আমাদের উপজেলায় আছেন, আমরা কয়েকজন দেখছি, যেমন আবুল কালাম আজাদ। দেখেন, আবুল কালাম আজাদ নামে দুইজন আছে, একজন আসল আবুল কালাম আজাদ আর একজন নকল আবুল কালাম আজাদ। দুইজনই ডাক্তার ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন। তাহলে আমরা এখানে জনগণ বিভ্রান্ত হচ্ছে। একটা যে একজন দেখা গেল এমবিবিএস ডাক্তার আর একজন এমবিবিএস ডাক্তার না। তো এই জিনিসগুলা তো প্রশাসন আসলে পদক্ষেপ নিবে। তারপরে হারুনুর রশিদ আছেন, ফাতেমা খাতুন আছেন, মোহনলাল আছেন, নুরুন নবীন রাজু আছেন, তারপরে মামুনুর রশিদ আছেন, আমিরুর রহমান আছেন, অসীম কুমার শিকদার আছেন। এখানে অনেক ডেন্টাল টেকনোলজিস্ট যারা, তারাও নিজেদের ডাক্তার পরিচয় দিচ্ছেন এবং অনেক ফার্মাসিস্ট আছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের দাসুরায় একজন আছে ফার্মাসিস্ট, উনিও চিকিৎসা দিচ্ছেন। তারপরে বিভিন্ন জায়গায় এগুলা খোঁজ নিলে আপনারাও দেখবেন। আমরা পূর্ণাঙ্গ তালিকা যদি আমাদের কাছে প্রশাসন চায়, তাহলে আমরা এটা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। আমাদের স্বাস্থ্য সেবা খাত উন্নতির দিকে এগিয়ে গেলেও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে। আমাদের প্রিয় বিয়ানীবাজারের কিছু ব্যক্তিবর্গ ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে ডাক্তার নন। এতে মানুষের জীবন স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত 12ই মার্চ 2025 তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। রায়টি হচ্ছে শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। আমরা সবাই চাই চিকিৎসা সেবা যেন সঠিক, নিরাপদ ও বিজ্ঞানসম্মত হয়। আমাদের অনুসন্ধানে কিছু ভুল চিকিৎসা চর্চা ও বিভ্রান্তি সামনে এসেছে। আমরা কারো ব্যক্তিগত মান সম্মান হানির পক্ষে নয়, তবে জনগণের নিরাপত্তা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আইনি দিক বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ডাক্তার পদবি অবৈধভাবে ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। 3 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। আমরা বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ থেকে 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রস্তাব দিচ্ছি। প্রথমটি হচ্ছে সঠিক চিকিৎসকদের তালিকা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো প্রয়োজন, যেন তারা সঠিক চিকিৎসক কাছে যায়। ভুল তথ্য দিয়ে কেউ যেন বিভ্রান্ত না করেন সে বিষয়ে প্রশাসনের সহায়তা মনিটরিং টিম গঠন করতে হবে। আমাদের অনুরোধ, আমরা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সমাজসেবকদের প্রতি অনুরোধ জানাই এই বিষয়ে যেন একসঙ্গে কাজ করা হয়। আমাদের চিকিৎসক পরিষদের পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিব। এই স্মারকলিপি আমরা উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তার কাছে দিব এবং এটা আমরা আপনাদের কাছেও দিয়ে দিব। আমাদের এখানে বিস্তারিত লেখা আছে, কয়েকজনের তালিকা আছে, আমরা দিছি। অনেকের তালিকা আসলে আমরা সবার আসলে কারো সম্মানহানি করতে চাই না, কিন্তু আমরা যাদের কাছে খুবই সামনে পাইছি, যেমন আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সের পাশে বসে ডাক্তার নাম লিখে, যেখানে বিশেষজ্ঞ অনেক চিকিৎসক প্রতিদিন বিয়ানীবাজারের মতো জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসক, কার্ডিওলজি, গাইনোকোলজি, আপনি অনেক বড় বড় ডাক্তাররা প্রতিদিন আসেন। তারপরেও দেখা যায় যে এখানে বসে যদি কেউ একদম উপজেলার নাকের ডগায় বলতে গেলে চিকিৎসা করেন ডাক্তার পদবি ব্যবহার করে, সেটা খুবই দুঃখজনক। নিম্নবর্তী কোনো ডিগ্রি নিয়ে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দিতে পারবে না। আসলে আমাদের গ্রাজুয়েট ডাক্তার ছাড়াও আমাদের আরো অনেকেই স্বাস্থ্য সেবাদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। তারা অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর্মী হিসেবে অভিহিত হবেন। সমাজের প্রান্তিক পর্যায়ে তারা কাজ করবেন, তারা রোগীদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিবেন এবং তাদের গণ্ডির বাইরে যেটি চলে যাবে সেটি তারা গ্রাজুয়েট ডাক্তারদের কাছে রেফার করবেন। সেটি কিন্তু বাস্তবে হওয়ার কথা।